নিজের ঘর মানে শুধু চারটে দেয়াল নয়, এটা একটা নারীর আত্মসম্মান, নিরাপত্তা, শান্তির ঠিকানা। প্রতিটি মেয়ের জীবনে বিয়ে একটা নতুন অধ্যায়, নতুন পরিবার, নতুন সম্পর্ক, নতুন দায়িত্ব। আর এই সব কিছুর মাঝেই একটা খুব ছোট কিন্তু ভীষণ বড় স্বপ্ন লুকিয়ে থাকে, নিজের একটা ঘর। শুধু চারটে দেয়াল নয়, নিজের মতো করে সাজানো একটা ছোট্ট সংসার, যেখানে সে নিজেকে অতিথি নয়, নিজের বাড়ির মানুষ বলে অনুভব করতে পারবে। বিয়ের পর মেয়েরা যখন শ্বশুরবাড়িতে আসে, সবাই ভালো, সব কিছুই ঠিক, কিন্তু তবুও কোথাও যেন একটা ফাঁকা জায়গা থেকে যায়। নিজের আলমারি, নিজের রান্নাঘর, নিজের পছন্দের রঙের পর্দা, এই ছোট ছোট ইচ্ছেগুলোই ধীরে ধীরে বড় স্বপ্ন হয়ে ওঠে। শ্বশুরবাড়িতে থাকতে থাকতে মেয়েরা সবই সামলায়, সংসার, অফিস, বাচ্চা, সংসারের মানুষ, কিন্তু নিজের জন্য আলাদা একটা স্পেস, সেটা অনেকের জীবনেই অধরা থেকে যায়। একটা দিন সে চুপচাপ বসে ভবিষ্যতের ঘরের ছবি দেখে। ছোট্ট একটা বারান্দা, সকালে রোদ পড়বে, এক কোণে ফুল গাছ থাকবে, আর সন্ধ্যাবেলা চা হাতে সে দাঁড়িয়ে থাকবে নিশ্চিন্তে। এই স্বপ্নটা কখনো শোনা যায় না জোরে, কিন্তু প্রতিটি বিবাহিত মেয়ের মনের ভেতরে এই স্বপ্নটা খুবই নিঃশব্দে বেঁচে থাকে। দুঃখের বিষয় হলো, সব স্বামী কিন্তু এই স্বপ্নটা বুঝতে জানে না। কিন্তু অনেক স্বামীই আছে যারা চুপচাপ হাতে হাত রেখে বলে, একদিন হবে, আমাদেরও নিজের ঘর হবে। মা হওয়ার পর স্বপ্নটা আরও বদলে যায়। এখন সে শুধু নিজের জন্য নয়, নিজের সন্তানের জন্যও একটা নিশ্চিন্তে কোণ চায়, যেখানে তার বাচ্চা সম্পূর্ণ নিরাপদ থাকবে, যেখানে সে তাকে বুকে জড়িয়ে ধরে ভালোবাসতে পারবে, কোনো চাপ, কোনো ভাবনা ছাড়াই। নিজের ঘর মানে শুধু ফ্ল্যাট নয়, একটা নিরাপত্তা, একটা স্বাধীনতা, একটা শান্তির জায়গা, যেখানে কেউ প্রশ্ন করবে না, এটা কেন করলে, ওটা কেন করলে। যেদিন সেই মেয়েটা নিজের ঘরের চাবিটা হাতে পায়, সেদিন তার চোখে শুধু আনন্দের জল নয়, থাকে সব ত্যাগ, সব অপেক্ষার উত্তর। ঘর সাজানোর সময় সে ভাবে, এই কোণটা আমার, এই জানলাটা আমার স্বপ্নের, এই ঘরে আমার গল্প শুরু হবে। প্রতিটি বিবাহিত মেয়ের স্বপ্ন শুধু একটা ভালো শ্বশুরবাড়ি নয়, সে চায় একদিন সে গর্ব করে বলতে পারবে, এটা আমার ঘর, যেটাকে সে নিজের মনের মতো করে সাজাতে পারবে, যে ঘরে তাকে অন্যরা কে কী বলবে বা ভাববে এটা নিয়ে ভাবতে হবে না, সে তার মতো করেই চলতে পারবে। আপনি যদি একজন স্ত্রী হন, একজন মা হন, এই স্বপ্নটা দেখা ভুল নয়, বরং এই স্বপ্নটাই আপনাকে বাঁচিয়ে রাখে। প্রতিটি বিবাহিত মেয়ের জীবনে একটা ছোট্ট কিন্তু ভীষণই বড় স্বপ্ন থাকে, নিজের একটা ঘর। এই ব্লগটায় আমি তুলে ধরেছি একজন সাধারণ মেয়ের সেই নীরব স্বপ্ন, ত্যাগ, অপেক্ষা আর ভালোবাসার গল্প। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস আর সাবস্ক্রাইব করবেন। আর যাদের জীবনের সঙ্গে এই গল্পটা মিলে যাবে, তাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন।